অঙ্ক সর্বদা লজিক মেনে চলে। অঙ্কে যদি যুক্তি না থাকে তাহলে সেই অঙ্ক ভুল হওয়ার চান্স থাকবে। সুতরাং তোমরা অঙ্ককে কখনো মুখস্থ করতে যাবে না, কারণ অঙ্ক মুখস্থ করার সাবজেক্ট নয়। অঙ্ককে বুঝতে হয়, অঙ্কের সিস্টেমকে জানতে হয়, আর অঙ্ককে বেশি করে প্র্যাকটিস করতে হয়। তবেই অঙ্কে ভালো রেজাল্ট করা যায়, অঙ্ক শেখা যায়, অঙ্কে ডেভেলপ করা যায়। গাইড অ্যান্ড সাপোর্টের ম্যাথ এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজ আমি তোমাদের ক্লাস 10-এর অঙ্ক করাবো। আজকের মূলত অনুপাত এবং সমানুপাতের অঙ্কগুলো তোমাদের শেখাবো। আর তোমরা যারা অনুপাত সমানুপাতের অঙ্ক বুঝতে পারো না তাদের বলবো পুরো ক্লাসটা তোমরা করো, তাহলে অঙ্কগুলো তোমাদের মাথায় ঢুকবে এবং তোমাদের বুঝতে কোনো অসুবিধা থাকবে না। আর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তো আমি আছি, কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে সেই অঙ্কগুলো আবার বুঝিয়ে দেব। এজন্য তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। এখন অঙ্কগুলো ভালো করে বুঝে নাও। কোষে দেখি 5.3-র অঙ্কগুলো আমি প্রথমে করাচ্ছি। আজকে যে অঙ্কগুলো করাচ্ছি 5.3-র অঙ্কগুলো, একের দাগের প্রথম অঙ্ক আমরা করব। এর জন্য আমাদের একটা মান দেওয়া আছে, দেখো a/b = c/d হলে দেখাই যে 1 2 3 আমাদের এই অঙ্ক কটা আছে। আমরা অঙ্কগুলো করি। প্রথমেই আমরা অঙ্ক করার জন্য মানগুলো বের করে নেব। a/b = c/d, a/b = c/d, এটা আমাদের দেওয়া আছে। এখন যেহেতু এটা সমানুপাত, সেই জন্য আমরা লিখতে পারি বা দিয়ে a/b = c/d সমান k। এই কেটাকে আমরা ধরে নিলাম, যেহেতু এটা সমানুপাতের অঙ্ক সেই জন্য আমরা কে ধরলাম। তাহলে আমরা লিখতে পারি a/b = k। কেন না, a/b = c/d যদি হয় আর c/d সমান যদি k হয়, তাহলে আমরা বলতে পারি a/b = k এবং c/d সমানও k। তাহলে প্রথমে আমরা a/b = k ধরে মানটা বের করব, বা a/b, ইস্টু মানে ভাগ বা ডিভাইডেড, তাহলে a/b সমান k, বা a সমান, তাহলে b এর সঙ্গে k গুণ হলে কি হয় না bk। তাহলে এটা আমাদের এর মানটা বের হয়ে গেল। ঠিক একইভাবে c/d = k, এই মানটা বের করব। c/d = k লিখলাম, বা c/d = k, বা c = dk। d সঙ্গে k গুণ হলে dk, এখানে b সঙ্গে k গুণ হয়েছে bk। তাহলে a = bk আর c = dk। এইটা আমাদের মান দেওয়া আছে। এবারে আমাদের অঙ্কগুলো করতে হবে। এখন এসো আমরা প্রথম অঙ্ক করি। একের দাগের যে অঙ্কটা আছে, প্রথম অঙ্কটা a² + b² ব্র্যাকেটের মধ্যে ইস্টু a² - b² সমান ac প্লাস bd ইস্টু ac মাইনাস bd। তাহলে এখানে অঙ্কটা ভালো করে বুঝে নাও। এখানে দেখো সমান আছে, সমানের এটা একটা পোরশান, সমানের ওটা একটা পোরশান। এটা তাহলে সমানের বাম দিক, এটা সমানের ডান দিক। এটাকে বলা হচ্ছে বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড, আর এটাকে বলা হচ্ছে ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা একটা একটা ক্যালকুলেশন করব। প্রথমে আমরা লিখব LHS, লেফট হ্যান্ড সাইড, এটা আমরা বসাবো, এটা বাম দিক। তাহলে কি আছে, a² + b² ইস্টু a² - b² সমান, এখানে আমরা মানগুলো বসাবো। a², এর মানটা কি bk, তাহলে এর জায়গায় আমরা bk লিখব। এর স্কয়ার ছিল তাহলে স্কয়ার দেব, প্লাস b² যেমন আছে আমরা রেখে দেব। কেন
না বি স্কোয়ারের মান এখানে কোথাও আমাদের দেওয়া নেই, এর মান আছে আর সির মান আছে, তাহলে এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রেখে দিলাম, ইস টু ছিল ইস টু রাখলাম। আবার পরেরটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ারের মানটা আমাদের বসাতে হবে, এ বলতে বিকে, তাহলে এখানে আমরা লিখব বিকে, এর স্কোয়ার ছিল, তাহলে এই বিকের ওপরে হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাও সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা রেখে দিলাম, সমান বি কের হোল স্কোয়ার মানে বির ওপরেও স্কোয়ার কের ওপরেও স্কোয়ার, তাহলে ওটাই আমরা বসাবো বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস এই বি স্কোয়ারটা এখানে আমরা বসিয়ে দিলাম, ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম ইস টু, আবার ওপারেও দেখো বি কের হোল স্কোয়ার, তাহলে বি স্কোয়ার একইভাবে কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান, এখানে দেখো বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাহলে এই দুটো থেকে আমরা কমন নিতে পারি, কমন মানে উভয়ের মধ্যে আছে, দেখো এই রাশিটার মধ্যে আছে বি স্কোয়ার, এখানেও আছে বি স্কোয়ার, তাহলে আমরা বি স্কোয়ার যদি এখান থেকে কমন নিই তাহলে এখানে কে স্কোয়ার পড়ে থাকবে, বি স্কোয়ারটা কমনে নিয়ে নিয়েছি, কে স্কোয়ার পড়ে আছে প্লাস এখানে বি স্কোয়ার তো কমন নিয়ে নিচ্ছি, তাহলে কিচ্ছু পড়ে নেই, কিচ্ছু নেই মানে ওয়ান পড়ে আছে, কমন মানে ভাগ, তাহলে বি স্কোয়ারকে বি স্কোয়ার দিয়ে ভাগ করলে ওয়ান হয়, সেই জন্য এখানে আমরা ওয়ান লিখলাম ইস টু, এখানেও দেখো উভয় পক্ষে কমন নেওয়ার আছে বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার আমরা কমন নেব, নিলে এখানে কে স্কোয়ার পড়ে থাকবে মাইনাস এখানে ওয়ান পড়ে থাকবে সমান, এখানে এটা একটা রাশি এটা একটা রাশি, মাঝখানে আছে ইস টু মানে ভাগ, এখানেও আমরা সেটাই করেছিলাম, এই ইস টু বি সমান কে যদি হয় এ বাই বি করেছিলাম, ইস টুর জন্য বাই করেছিলাম, এখানেও ইস টুর জন্য বাই করব, তাহলে এইটা প্রথমে আমরা রেখে দেব বি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার প্লাস ওয়ান, আর নিচে লিখব এই যে বি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার মাইনাস ওয়ান, দেখো ওপরে বি স্কোয়ার নিচে বি স্কোয়ার আছে কেটে গেল, তাহলে এখানে কি থাকলো কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এই যে অঙ্কটার ক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষের অঙ্কটাকে ক্যালকুলেশন করে এই জায়গায় নিয়ে আসলাম, এইটা বুঝতে কারোর কোনো সমস্যা রইল না তো, জাস্ট এখানে আমরা অঙ্কটার ক্ষেত্রে মানটা বসিয়েছি, আর অঙ্কের লজিক বা সিস্টেমটা তোমার জানতে হবে যে এই সিস্টেমে অঙ্কটা করতে হবে, এছাড়া অঙ্কের মধ্যে কোনো কিছু নেই। এখন কাজ হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষের অঙ্কটাকে ক্যালকুলেশন করা। দেখো এবার আমরা লিখব রাইট হ্যান্ড সাইড বলতে ডান পক্ষ, ডান পক্ষে কি আছে এসি প্লাস বিডি, তাহলে এটা আমরা বসাবো এসি প্লাস বিডি ইস টু এসি মাইনাস বিডি, বসিয়ে দিলাম, তাহলে এর পরের কাজ কি, এর পরের কাজ হচ্ছে আমাদের এই মানগুলো এ এবং সির মান এখানে বসানো, প্রথমে আছে আমাদের দেখো এসি আছে, তাহলে এ আর সির মান আমরা বসাবো, এর মান কত বি কে, তাহলে বি কে আমরা বসিয়ে দিলাম ইন্টু সির মান কত ডি কে, তাহলে ডি কে ওর সঙ্গে বসালাম প্লাস বিডি আছে বিডি কে আমরা রেখে দিলাম, ইস টু আছে ইস টু দিয়ে দিলাম, এরপরে আবার এসির মান বসাতে হবে, এর মান কি বি কে, তাহলে বি কে বসালাম ইন্টু সির মান কি ডি কে, তাহলে ডি কেও বসিয়ে দিলাম মাইনাস বিডি যেমন আছে রেখে দিলাম সমান, এবারে আমাদের এই যে ইন্টু ইন্টু মানে গুণ, বি কের সঙ্গে ডি কে গুণ, তাহলে বি ডি আর কে কে গুণ করলে কে স্কোয়ার, বি ডি কে স্কোয়ার, এটা গুণ করে এই পেলাম প্লাস বিডি যেমন আছে এটাকে রেখে দিলাম ইস টু, ওপারেও একই কেস দেখো
বিকে ইন্টু ডিকে, তাহলে বি ডি কে স্কোয়ার মাইনাস এই যে বিডি আছে এই বিডিকে এখানে বসিয়ে দিলাম সমান। এবারে দেখো এই উভয় পক্ষে আমার এখানে বিডি আছে এখানেও বিডি আছে, তাহলে বিডি যদি আমি কমন নিয়ে নিই তাহলে এখানে কি পড়ে থাকবে কে স্কোয়ার প্লাস এখানে বিডিকে কমন নিয়ে নিয়েছি তাহলে এখানে 1 থাকলো ইস টু ওপারেও একই কেস দেখো বিডি আছে তাহলে বিডি কমন দিচ্ছি, নিলে এখানে কে স্কোয়ার পড়ে থাকবে মাইনাস 1 পড়ে থাকবে সমান। এবার যেহেতু ইস টু তাহলে আমরা লিখব বাই বিডি ইন্টু কে স্কোয়ার প্লাস 1, নিচে বসাবো এইটা বিডি ইন্টু কে স্কোয়ার মাইনাস 1, বিডি ওপর নিচে কেটে গেল তাহলে কি থাকলো ওপরে থাকলো কে স্কোয়ার প্লাস 1 আর নিচে থাকলো কে স্কোয়ার মাইনাস 1। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা কি পেয়েছিলাম কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1, রাইট হ্যান্ড সাইডেও কি পেলাম কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। তার মানে বাম পক্ষ এবং ডান পক্ষে একই মান আমরা পেয়েছি, তাহলে সেই জন্য আমরা বলতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে অতএব আমরা লিখব অতএব এল এইচ এস লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ, তোমরা বাংলায় লিখতে পারো বাম পক্ষ সমান ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আর যদি ইংরেজিতে লেখো তাহলে লিখবে প্রুভড PROVED মানে প্রমাণ হয়ে গেছে। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারলে, অঙ্কটা বোঝার ক্ষেত্রে কোনো রকম সমস্যা রইল না। অঙ্ক সর্বদা লজিক মেনে চলে, অঙ্কে যদি যুক্তি না থাকে তাহলে সেই অঙ্ক ভুল হওয়ার চান্স থাকবে। সুতরাং তোমরাও অঙ্ককে কখনো মুখস্থ করতে যাবে না, কারণ অঙ্ক মুখস্থ করার সাবজেক্ট নয়, অঙ্ককে বুঝতে হয়, অঙ্কের সিস্টেমকে জানতে হয়, আর অঙ্ককে বেশি করে প্র্যাকটিস করতে হয়, তবেই অঙ্কে ভালো রেজাল্ট করা যায়, অঙ্ক শেখা যায়, অঙ্কে ডেভেলপ করা যায়। এখন একের দাগে 2-এর অঙ্কটা দেখো, এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইস টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ইস টু সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। এইটা আমাদের 2-এর দাগের অঙ্ক আছে, এই অঙ্কটাকে আমাদের সমানুপাতি সেটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ আমরা লিখব, বাম পক্ষের এই যে পোর্শনটা আছে সমানের বাম দিকে এটাকে আমরা প্রথমে তুলব, এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইস টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। তাহলে অঙ্কটাকে তুলে নিলাম, এবারে আমরা মান বসাবো। দেখো এর মান আমাদের এখানে দেওয়া আছে বিকে, তাহলে বিকে এখানে বসিয়ে এ স্কোয়ার ছিল তাহলে বিকের ওপরে স্কোয়ার দেব প্লাস এ বি, তাহলে এর মান আমাদের কি আছে বিকে, এখানে এর পরিবর্তে বসাবো বিকে ইন্টু বি, এ বি মানে এ ইন্টু বি, তাহলে এর পরিবর্তে আমরা বসালাম বিকে ইন্টু এই যে বিটাকে আমরা এখানে বসিয়ে দিলাম প্লাস বি স্কোয়ার যেমন আছে আমরা রেখে দিলাম, এটা সেকেন্ড ব্র্যাকেটে রাখবো, যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে সেই জন্য সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম ইস টু
পরের পোর্শনটা একইভাবে বসাবো, এ স্কোয়ার এর মান কত, বি কে, তাহলে বি কে এর ওপরে স্কোয়ার মাইনাস এ বি এর মান বি কে ইন্টু এই যে বিটা বসে গেল প্লাস বি স্কোয়ার যেমন আছে রেখে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম সমান বি কে এর হোল স্কোয়ার, তাহলে আমরা কি বসাবো, বি স্কোয়ার কে স্কোয়ার মানে দুজনের ওপরে স্কোয়ার প্লাস বি কে ইন্টু বি, তাহলে বি বি গুণ করলে বির ওপরে স্কোয়ার হবে বি স্কোয়ার কে প্লাস এখানে আছে বি স্কোয়ার, ব্র্যাকেটে রেখে দিলাম ইস টু ওপারেও একই কেস বি কে এর হোল স্কোয়ার, তাহলে বির ওপরে স্কোয়ার কে এর ওপরে স্কোয়ার বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি কে ইন্টু বি, বি বি গুণ করলে বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার যেমন ছিল রেখে দিলাম সমান, এখানে দেখো সবার মধ্যে আছে বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার কে স্কোয়ারের মধ্যে বি স্কোয়ার আছে, এখানে বি স্কোয়ার কে এর মধ্যে বি স্কোয়ার আছে, আর এখানে তো বি স্কোয়ার আছেই, তাহলে আমরা বি স্কোয়ারটাকে কমন নিয়ে নেব, নিলে এখানে কি পড়ে থাকবে, বি স্কোয়ার কমন নিলে কে স্কোয়ার পড়ে আছে প্লাস বি স্কোয়ারটা কমন নিয়ে নিয়েছি তাহলে কে পড়ে আছে এখানে প্লাস এখানে বি স্কোয়ারটা কমন নিয়ে নিয়েছি কিছু নেই মানে ওয়ান পড়ে আছে ইস টু ওপারেও একই সিস্টেম দেখো বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার, তার মানে সবার মধ্যে বি স্কোয়ার আছে, তাহলে বি স্কোয়ারটাকে আমরা কমন নিয়ে নিচ্ছি, নিলে এখানে কে স্কোয়ার পড়ে থাকবে মাইনাস এখানে কে পড়ে থাকবে প্লাস কিছু নেই মানে এখানে ওয়ান পড়ে থাকবে সমান, এবারে দেখো যেহেতু এটা অনুপাত তখন আমরা বাই লিখব, তাহলে বি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান বি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান বাই এইটা লিখব বি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান, দেখো ওপর নিচে বি স্কোয়ার কেটে গেল, তাহলে আমাদের কি থাকলো লেফট হ্যান্ড সাইডে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান, তাহলে এটা লিখে দেবো কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান, এইটা আমরা লেফট হ্যান্ড সাইড বা বামপক্ষ হিসাবে ক্যালকুলেশন করে পেলাম, এবারে আমাদের কাজ হচ্ছে রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষকে ক্যালকুলেট করা, তাহলে আমরা লিখব রাইট হ্যান্ড সাইডে কি ছিল সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার, তাহলে লিখব সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ইস টু সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার, তাহলে এটা আমরা তুলে নিলাম সমান দেব, এবার আমরা মানটাকে বসাবো, দেখো এখানে কোনো এ নেই তাহলে এর মান বসানোর প্রয়োজন আমাদের নেই, যেহেতু সি আছে সির মানটাকে আমরা বসাবো ডি কে, তাহলে সি স্কোয়ার আছে সির পরিবর্তে আমরা ডি কে বসাবো ডি কে এর স্কোয়ার, কেন যেহেতু সির ওপরে স্কোয়ার ছিল প্লাস সিডি, তাহলে সির মান কত ডি কে, সির মান ডি কে ইন্টু এই যে ডি, তাহলে ডিটাকে আমরা রাখলাম প্লাস ডি স্কোয়ার যেমন ছিল রেখে দিলাম সেকেন্ড ব্র্যাকেটে ইস টু আবার সেকেন্ড ব্র্যাকেট দেব, এখানে সি স্কোয়ার তাহলে সির মান কি ডি কে, একইভাবে বসাবো ডি কে এর স্কোয়ার মাইনাস সিডি সির মান ডি কে, তাহলে সির পরিবর্তে ডি কে বসালাম ইন্টু এই যে ডিটা আছে ডিটাকে রেখে দিলাম প্লাস ডি স্কোয়ার যেমন ছিল ওকে রেখে দিলাম সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম সমান, পরের স্টেপ আমাদের কি হচ্ছে ডি কে এর হোল স্কোয়ার, তার মানে ডির ওপরেও স্কোয়ার কে এর ওপরে স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার
কে স্কোয়ার প্লাস ডি কে ইন্টু ডি, তাহলে গুণ করলে ডি 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 স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার যেমন আছে রেখে দিলাম। ওপারেরটা একইভাবে ডি স্কোয়ার কে স্কোয়ার, যেহেতু হোল স্কোয়ার ছিল তাহলে দুজনের ওপরে স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস ডি কে ইন্টু ডি, তাহলে ডি ডি গুণ করলে ডি স্কোয়ার কে প্লাস ওপারে ডি স্কোয়ার আছে রেখে দিলাম, সমান। এখানে দেখো সবার মধ্যে ডি স্কোয়ার আছে, এটার মধ্যে ডি স্কোয়ার আছে, এর মধ্যে ডি স্কোয়ার আছে, এখানে তো ডি স্কোয়ার আছেই। তাহলে ডি স্কোয়ার যদি আমি কমন নিই তাহলে এখানে আমার কি পড়ে থাকবে, ডি স্কোয়ার কে স্কোয়ার থেকে ডি স্কোয়ার কমন নিলে কে স্কোয়ার পড়ে আছে, প্লাস এখানে ডি স্কোয়ার কমন নিয়ে নিয়েছি তাহলে এখানে কে পড়ে আছে, প্লাস এখানে ডি স্কোয়ারটা কমন নিয়ে নিয়েছি তাহলে 1 পড়ে আছে, ইস্টু এখানেও সবার মধ্যে দেখো ডি স্কোয়ার আছে, তাহলে ডি স্কোয়ার এখানেও কমন নিচ্ছি, নিলে এখানে কে স্কোয়ার পড়ে আছে, মাইনাস এখানে কে পড়ে রইল আর প্লাস 1 পড়ে রইল, সমান। এবারে যেহেতু এটা অনুপাত সেহেতু এটাকে আমরা উপরে রাখবো, ডি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 বাই ডি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1, তাহলে এটা আমরা বসিয়ে দেব। তাহলে ওপর নিচে ডি স্কোয়ার কেটে গেল, সমান কি থাকলো, কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 ওপরে রইল, আর নিচে থাকলো কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। তাহলে আমরা এখানে রাইট হ্যান্ড সাইডে কি পেলাম, কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1, এটা রাইট হ্যান্ড সাইডে পেলাম। আর লেফট হ্যান্ড সাইডেও আমরা একই পেয়েছি, কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড একই হয়েছে, অর্থাৎ আমাদের এই যে বাম পক্ষ যা হয়েছে ডান পক্ষ তাই হয়েছে। তাহলে আমরা লিখব অতএব দিয়ে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভড। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারলে, কোনো রকম সমস্যা রইল না। যদি কোনো সমস্যায় ইনকেস থেকে থাকে, যদি অঙ্ক বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, অঙ্ক আবার আমি বুঝিয়ে দেব। একের দাগে 3-এর অঙ্কটা দেখো, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার রুট ওভার ইস টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার রুট ওভার সমান পি এ প্লাস কিউ সি ইস টু পি বি প্লাস কিউ ডি। এইটা আমাদের প্রমাণ করতে হবে যে সমানের বাম দিকে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড যে একই, সেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা এর জন্য প্রথমে LHS লেফট হ্যান্ড সাইড লিখব, লিখে আমরা বাম পক্ষটাকে লিখব, কি আছে, এ স্কোয়ার সি স্কোয়ার রুট ওভার ইস টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার রুট ওভার সমান। এবারে আমরা মান বসাবো, এর মান কি, বি কে, তাহলে এর পরিবর্তে লিখব বি কে হোল স্কোয়ার, যেহেতু স্কোয়ার ছিল, প্লাস সির মান আছে ডি কে, তাহলে ডি কে এরও স্কোয়ার ছিল তাহলে এখানেও হোল স্কোয়ার দেব, দিয়ে আমরা এটার রুট দিয়ে দেব, এইটা হলো ইস টু। এবার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা আমাদের কোনো মান দেওয়া নেই, সেই জন্য বি স্কোয়ার
প্লাস ডি স্কোয়ার রুট ওভার যেমন আছে আমরা রেখে দেব সমান, দেখো বি কে হোল স্কোয়ার অর্থাৎ বির ওপরেও স্কোয়ার কের ওপরেও স্কোয়ার, তাহলে আমরা লিখব বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস এখানেও একইভাবে ডি স্কোয়ার কে স্কোয়ার এর রুট ইস টু ওপারে যেমন আছে রেখে দেব বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এর রুট সমান, এখানে দেখো উভয় পক্ষে কে স্কোয়ার আছে, এই যে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার, তাহলে এর ক্ষেত্রেও কে স্কোয়ার আছে এর ক্ষেত্রেও কে স্কোয়ার আছে, তাহলে কে স্কোয়ারটাকে আমরা যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এইটা পড়ে রইল, এর ওপরে যে রুট আছে এটা আমরা রেখে দিলাম ইস টু ওপারে যেমন আছে রুট বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার রেখে দিলাম সমান, দেখো এখানে আছে কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর এটা যেহেতু ইস টু মানে অনুপাত সেই জন্য এটা আমরা নিচে দেব পুরো আগের অঙ্কের মতো বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এর ওপরে রুট ছিল এর ওপরেও রুট ছিল, এখন আমরা এই পুরোটার ওপরে রুট দিয়ে দেব, তাহলে সমান, দেখো এই যে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ওপর নিচে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কেটে গেল, তাহলে আমাদের কি রইল কে স্কোয়ারের রুট, তার মানে রুট ওভার কে স্কোয়ার রইল, রুট ওভার কে স্কোয়ার মানে রুট কে স্কোয়ার মানে কে ইন্টু কে, তাহলে বাইরে এলে একটা কে হয়, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি থাকলো শুধু কে থাকলো, ক্লিয়ারলি অঙ্কটা বুঝতে পারলে, এবারে আমাদের রাইট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করতে হবে, লিখবো রাইট হ্যান্ড সাইড, অঙ্কটাকে তুলবো পি এ প্লাস কিউ সি ইস টু ওপারে রইল পি বি প্লাস কিউ ডি, এবার আমরা মান বসাবো পি এ, তাহলে এর মান আমাদের বি কে, তাহলে পি ইন্টু বি কে প্লাস কিউ সি, তাহলে কিউটা থাকলো সির মান ডি কে, তাহলে আমরা ইন্টু দিয়ে ডি কে বসিয়ে দিলাম, এটা ইস টু ওপারে আমাদের যা আছে রেখে দেব পিবি প্লাস কিউ ডি, কারণ বি এবং ডির কোনো মান নেই সমান, এটা গুণ করলে কি হয় পি বি কে প্লাস কিউ ডি কে ইস টু ওপারে থাকলো পিবি প্লাস কিউ ডি সমান, দেখো এখানে পিবি কে কিউ ডি কে, তাহলে এখানেও কে আছে এখানেও কে আছে, তাহলে কেটাকে যদি আমরা কমন নিই এখানে পড়ে থাকবে পিবি প্লাস এখানে পড়ে থাকবে কিউডি ইস টু ওপারে যেমন আছে পিবি প্লাস কিউডি রেখে দিলাম, এবার যেহেতু অনুপাত এটার নিচে এটা বসাবো, তাহলে কে ইন্টু পিবি প্লাস কিউডি বাই এই পিবি প্লাস কিউডি, তাহলে ওপর নিচে পিবি প্লাস কিউডি কেটে গেল, তাহলে আমাদের কি থাকলো কে থাকলো, আমাদের লেফট হ্যান্ড সাইডে কি ছিল কে ছিল, রাইট হ্যান্ড সাইডেও কি পেলাম কে পেলাম, তার মানে এই যে সমানের বাম দিকে আমরা কে পেলাম ডান দিকেও কে পেলাম, তার মানে আমাদের কি প্রমাণ হলো যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, তাহলে অতএব দিয়ে আমরা লিখব অতএব এল এইচ এস সমান আর এইচ এস,
প্রুভড। তার মানে বামপক্ষ সমান ডানপক্ষ আমাদের প্রমাণ হয়ে গেল। অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পারলে? আশা করি অঙ্কগুলো বোঝার ক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা রইল না। এর পরের যে অঙ্কগুলো আছে আমরা পরের ক্লাসে সেই অঙ্কগুলো আবার করতে থাকবো। এইভাবে চলতে থাকবে আমাদের অঙ্কের ক্লাস। আর তোমরা সবাই ভালো করে অঙ্ক প্র্যাকটিস করো, ভালো করে পড়াশোনা করো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।